আসসালামু আলাইকুম সবাইকে। আসলে নিউজ পত্রের কথা আর কি বলবো, কালের কণ্ঠ। তো গতকাল না, আরো 4 দিন আগে থেকে নিউজ করতেছে তারা যে আপনার এনসিপি বিএনপির সাথে 30টা আসন ভাগাভাগি করতেছে। তো এটা নিয়ে মনে করেন যে আপনার ইন্ডিয়া প্লাস মনে করেন যে বাংলাদেশের মানে হেভি হেভি নিউজ মানে মিডিয়াগুলো, হ্যাঁ আমি এভাবেই বললাম, এক্সপ্রেশনটা এরকমই দিলাম। তারা খুব নিউজ করতেছে বুঝছেন, আর এবং বিশ্লেষণ করে মনে করেন যে একবার বাংলাদেশ ছিঁড়াবেড়া ফেলতেছে। কেন বললাম এই কথাটা এভাবে? সরি ফর দ্যাট। মানে আসলে ঘটনাটা হচ্ছে টোটালি একটা মিথ্যা গুজব, কালের কণ্ঠ। হ্যাঁ, তো এনসিপি কোনো আসন ভাগাভাগি করতেছে না ভাই। 30টা আসন ভাগাভাগি করতেছে, আবার নাকি বিএনপি নাকি 60টার বেশি আসন ভাগাভাগি করতে পারবে না কখনোই। এগুলো গতকাল থেকে 2 দিন থেকে আলোচনা চলতেছে। আমি বললাম না যে বাংলাদেশের মানে মুখরোচক শব্দের জন্য বা সেন্টেন্সের জন্য পত্রিকা অফিসগুলো যথেষ্ট ভাই। ঠিক আছে, চ্যানেল ওয়ান তো কয়েকদিন আগে আইনা, চ্যানেল ওয়ান তো কয়েকদিন আগে দেখলেনি, পিটার হাস আছে কক্সবাজার, ওরা গেছে কক্সবাজার দেখা করতে, কত কি ছড়াইলো না, আমরাও দেখলাম শুনলাম। ঠিক আছে, এখন চ্যানেল আইকে, সরি, বারবার চ্যানেল আই আসে, সরি ফর দ্যাট। এখন চ্যানেল ওয়ানকে মানুষ থুতু দিচ্ছে। ঠিক আছে, তা আমিও বলছি এখানে কিছু কথা, যে মিথ্যা কথা বলে গুজব ছড়াইয়ে প্রপাকাণ্ডা গড়ে মানে মানে কি লাভ হয় আপনাদের? আপনারা কি পান? দিন শেষে আপনাদের মানুষ ঘৃণা করে। ঘৃণার স্তরটা আস্তে 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 বড় হয়। ঠিক আছে, তো এনসিপির কোনো আসন ভাগাভাগি হচ্ছে না। ওরা যদি পারে নির্বাচনে এইভাবেই যাবে, হ্যাঁ, আমি যেটা জানি। আর যদি না হয় ওরা কোনো আসন ভাগাভাগি করে বিএনপির সাথে যাবে না। তা আমি খুব মানে থান্ডার হয়েছিলাম একটা জিনিস, একটা কারণে, যে আমি জাস্ট 5 দিন আগে না 4-5 দিন আগে বলছি, যদি বিএনপি আর এনসিপি মিলে যদি এই দেশটাকে ঘটতো, তারা যদি একসাথে যদি মিলে যদি অনেক কিছু করতো, তাহলে এই দেশের ভালো হইতো, দেশটা ভালো হইতো। কারণ ওরা মানে বাই ফ্রিকশন মাঝখানে থাকবে, ভারত না থাকলে আমাদের আর কোনো সমস্যা ছিল না। আমরা আমরা যে ফ্রিকশন করি, হ্যাঁ, এগুলো আমাদের মধ্য থেকে চলে যেত, আসতো, থাকতো, এগুলো থাকতো, কিন্তু মাঝখানে ভারত আছে বলে আমাদের ফ্রিকশনগুলো অন্য লেভেলে চলে যায়। ঠিক আছে, তো মানে আমি এই একটা মূল জিনিস নিয়ে একটু কথা বলতে গিয়ে আরো কয়েকটা কথা বললাম। আসন ভাগাভাগি হচ্ছে না, এটা আমি এনসিপির কাছ থেকে জানতে পারছি। ইভেন আমি এনসিপির কিছু মানে নাম নাই বললাম, কিছু চেহারার বরাত দিয়ে বলতেছি। তারাই বলছে যে না, এগুলোর কোনো সম্ভাবনা নাই। তো আমিও জানি যে আসলে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ তারা দুই মেরুতে বসবাস করে। এনসিপি এক মেরুতে আছে, আর হচ্ছে বিএনপি আরেক মেরুতে আছে। আমি বলছিলাম যে দুইজন মিলে একসাথে রাজনীতি করেন, ভালো কিছু হবে দেশটার জন্য। তারেক রহমানও এই জেনারেশনের কিছুটা পালস বুঝে এবং উনি তরুণদের পছন্দও করে। ওনার অন্য সব নেতারা তার পছন্দ করে না তরুণদেরকে, তরুণদের কথা ওদের ভালো লাগে না। তো নিউজটা ছিল একটা গুজব ভাই, বুঝছেন? জাস্ট নাথিং এলস মোর দেন গুজব। ভালো থাকবেন।